আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে। আরে ভাই, এর ভেতরে নিয়ে আসার সময় কি আশ্চর্য! ঠিক আছে, যান, কি আশ্চর্য! শেষ হলে নিয়ে আসুন। কেবল বাদাল মাদাল দিয়ে শুরু করলো, এক বেদের মেয়ে এসে একবারে বাদাল ভেঙে দিয়েছে। আমি শেষ করে দিই নাকি? বগুড়াবাসী ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই শব্দের ব্যাখ্যায় আমরা বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে একটু ঝামেলা আছে। আমরা অনেকেই শুনি, অনেকেই মনে করি ওয়াসিলা মানে কোন পীর সাহেবকে ধরার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। না, কোরআনে কারিমের তাফসিরের ভেতরে ওয়াসিলা শব্দের আমি দুইটা অর্থ পেয়েছি। এক নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ, দুই নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান। আপনি আল্লাহর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে চান, জীবনের নেক কাজ দিয়ে যাওয়া লাগবে, অথবা নবীর সম্মান, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানকে দুনিয়ায় দেখিয়ে তারপরে যাওয়া লাগবে। তার সম্মান আজ ভুলণ্ঠিত হচ্ছে, তার আদর্শ আজ আমাদের কাছে নেই। এই আদর্শ গ্রহণ করে তাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে একটা পজিশন তৈরি করতে পারবেন। তাছাড়া আমার অমুক বাবা ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, এটা বানানো কথা, ওদের দরবারের কথা ওইটা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে তোমার পজিশন আছে কিনা, কোন চেয়ার আছে কিনা, তোমার মান মর্যাদা আছে কিনা একটু খেয়াল করো। আজকে বগুড়া জেলার দ্বারা দায়িত্বে আছেন, ওনারা বিএনপিতে আছে, তারেক জিয়া সাহেবের কাছে ওনাদের একটা পজিশন আছে, এই জন্য চেয়ারটা ওনাদের দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার কোনো পজিশন তৈরি করতে হয়, অবশ্যই জীবনে আপনার নেক কাজ মাস্ট বি লাগবে, এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে। এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দাম তৈরি হবে, একটা চেয়ার তৈরি হবে, যেখানে কথা বললে আল্লাহ রাখবেন। আল্লাহ এরপরে বলেন, এই পজিশন তৈরি করার জন্য যত রকমের রাস্তা আমি তৈরি করে রেখেছি, তার উত্তম রাস্তা হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় এই দুনিয়াতে জিহাদ করা। এই শব্দটা শুনলে অনেকের রাগ হয়, অথচ জিহাদ আর এই যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছেন, এই জিনিস এক না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এর নাম জিহাদ। এইটা যে আগস্টের 5 তারিখ পর্যন্ত হয়েছিল, এই জন্য দেশটা স্বাধীন হয়েছে। এটা যদি জারি থাকে তাহলে অন্যায় করে এদেশে কেউ টিকে থাকতে পারবে না, সে যেই হোক। এই জন্য আল্লাহর কাছে যেতে হলে এই জিহাদ অব্যাহত রাখা লাগবে। যে যেখানে আছেন ওই জায়গা থেকে আপনার প্রতিবাদ হবে, সে যতটুকুই হোক। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আমাদের আল্লাহ যেখানে পৌঁছানোর কথা ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন। সফলতার যে স্বর্ণ শিখর, আমাদের জন্য আল্লাহর বানানো একটা বাড়ি আছে, জান্নাত। ওই জায়গা আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা না? ওনার বাড়ি ওইটা। ওনাকে ওখান থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। পৃথিবীতে পাঠানোর পরে উনি জানিয়েছেন, ফামান তাবিয়া হুদায়া, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। সর্বশেষ হেদায়েতের নাম এই কোরআন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা অনুসরণ করে আবার থাকতে পারো দুনিয়ায়, যেখান থেকে নামিয়ে দিলাম এই বাবার বাড়ি বানানো জান্নাত, আবার ওখানে তোমাদেরকে ফিরিয়ে নেব। আমরা ওই জায়গায় যেতে চাই না? চাই না? আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবাহা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। হযরত আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, ওই লোকটা আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান, যে লোকটা আখিরাতের জন্য পুঁজি তৈরি করে আর আল্লাহর উপরে ভরসা করে। ওই লোকটা বড় নির্বোধ, পাগল, যে আখিরাতের কোনো কাজ কারবার তার নেই, আন্দাজে ভরসা করে আছে, কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। এই লোকটা পাগল এবং নির্বোধ। এজন্য আমরা এরকম পাগলামি যেন না করি। আসল হার জিতের খোলা হবে আমার চোখ বন্ধ হওয়ার পরে। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, মানুষের ভেতরে জীবন সফল হয়েছে তার, যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে পা বাড়ায়।
এই লোকটার জীবন সফল, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যত কাজ আছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বগুড়া গাবতলীর এই ময়দানে তোমার যে বান্দা বান্দিগুলো কোরআনে কারিমের আয়োজন সাজিয়েছে, দূর দূরান্ত থেকে আমরা যারা এসেছি, জীবনের অপরাধগুলো তুমি পাল্টিয়ে নেকি বানিয়ে দাও। হযরতে আদম আলাইহিস সালামকে তুমি যেমন মাফ করে দিয়েছো, আমাদেরকেও আদমের সন্তান হিসাবে ক্ষমা করে দাও। মা বাপ যারা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বর্ণিত যে বিধানগুলো আমরা জেনেছি, তাকওয়া, ওয়াসিলা এবং জিহাদ, এর মর্ম বাণীগুলো উপলব্ধি করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও। মা বোনেরা যারা এসেছে, এদেরকে আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ মানুষগুলোকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বগুড়া জেলার গাবতলীর এই জায়গাতে তোমার বান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, কবরে আছে লোকটা, তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো ক্ষমা করে দাও। তার ছোট ছেলেটাও তুমি ডাক দিয়ে নিয়েছো, আল্লাহ ভাই আরাফাত ভাইকেও তুমি মাফ করে দাও। যত মানুষ আমরা তোমার গোলামি করছি, টোটা ফাটা আমাদের মেহনত গুলোকে তুমি মঞ্জুর করো। জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ক্ষমা করে দাও। এ দেশটা তুমি কোরআনের বিধান চালু করে দাও, চর্ম চোখে যেন দেখতে পারি তোমার আইন দিয়ে বাংলাদেশ চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এ মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, হযরত ওমরের মতো তাদেরকে বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর